الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ويعرف حق كبيرنا فليس منا رواه أبو داود সম্মানিত সুধী, আজ আমি পবিত্র কোরআনের সূরাতুন নূর এর ৬৩ নম্বর আয়াতের প্রথম অংশ পড়েছি। পবিত্র কোরআনের এক একটি আয়াতের মধ্যে তো অনেক বেশি অর্থ আছে। এক একটা আয়াত থেকে বিভিন্ন রকমের শিক্ষা অর্জন করা যায়, গ্রহণ করা যায়। পবিত্র কোরআনের সূরা নূর এর এই আয়াতের যে প্রথম অংশ, এখান থেকেও অনেক শিক্ষা, অনেক রকমের শিক্ষা পাওয়া যায়। একটা শিক্ষা আজকে কিছু কথা আলোচ করার ইরাদা রাখি। এই আয়াতাংশের একটা শিক্ষা হলো এটা, ধর্মীয় বিচারে যারা বড় তাদেরকে সম্মান করা। ধর্মের বিচারে যারা বড় তাদেরকে সম্মান করা। আমরা যদি পৃথিবীর এই নিজামটা নিয়ে একটু ভাবি তাহলে দেখব আল্লাহ তাআলা পৃথিবীকে সাজিয়েছেনই এইভাবে, বড় ছোট, এভাবে আল্লাহ তাআলা দুনিয়াকে সাজিয়েছেন। এ বিষয়টাও হয়তো আমরা সবাই জানি যে বড়কে সম্মান করতে হয়, কিন্তু একটা জায়গাতে আমাদের মনে হয় যে একটু ত্রুটি আছে, ভুল আছে। এটা হলো বড় কে, সেই জিনিসটা নির্ধারণের ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। আমরা সাধারণত মনে করি বড় মানে বয়সে বড়, অর্থাৎ যে দুনিয়াতে আগে এসেছে সে বড়। হ্যাঁ, এটাও বড়, তবে পবিত্র কোরআন এবং হাদিস থেকে, এবং আমরা যদি আমাদের চারপাশের বিভিন্ন জায়গাগুলিতে খোঁজ খবর করি তাহলে দেখব আরো বিভিন্নভাবে বড় হয়। বড়র আরো কিছু অর্থ আছে। যেমন ধরুন, একটা অফিসে চাকরি করে মানুষ, একজন উপরের পদের হয়, একজন নিচের পদের হয়। তো যে উপরের পদের সে বড়, যে নিচের পদের সে হলো ছোট। তাহলে পদ ও মর্যাদার বিবেচনায় সেখানে বড় আর ছোট। আবার সমাজের মধ্যে অর্থবৃত্তির কারণে কেউ বড় কেউ ছোট হয়। যার টাকা পয়সা বেশি আছে সে বড়, যার টাকা পয়সা কম সে হলো ছোট। টাকা পয়সার কারণে কেউ বড়, টাকা পয়সার কারণে কেউ ছোট। আবার জ্ঞান ও প্রজ্ঞার বিবেচনায় কেউ বড় হয়, কেউ ছোট হয়। যার জ্ঞান বেশি, প্রজ্ঞা বেশি সে হলো বড়, যার জ্ঞান কম, প্রজ্ঞা কম সে হলো ছোট।
এই ধরনের আরো বিভিন্নভাবে বড় এবং ছোট নির্ধারিত হয়। অতএব বড়কে সম্মান করতে হয়, এটা শুধু বয়সে বড় এতটুকুতে সীমিত না রেখে আমরা কোরআন এবং হাদিস থেকে যেটা পাই সেটা হলো যে যেখানকার বড় তাকে সম্মান দেওয়া, তাকে মান দেওয়া, মর্যাদা দেওয়া। আর এই আয়াত অংশে শেখানো হচ্ছে, এখান থেকে যে শিক্ষা পাওয়া যাচ্ছে সেটা হলো ইলমের বিবেচনায়, জ্ঞানের বিবেচনায়, শরীয়তের বিবেচনায় যে বড়, সে বড়কে সম্মান দেওয়া, তার সম্মান রক্ষা করা, তাকে মান দেওয়া, তাকে মর্যাদা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে। সুনানে আবু দাউদের যে হাদিসটা আমি পড়েছি, আমার মনে হয় এই হাদিসটা প্রায় মুসলমানই জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়র সম্মান হক জানে না এবং পূরণ করে না, নবীজি বলছেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রথমত এটাই বুঝাইছেন, দুনিয়া এরকমই বড় আর ছোট দিয়ে, একজন বড় একজন ছোট। যে ছোট তার হক হলো তাকে স্নেহ করা, দয়া করা। যে বড় তার হক হলো তাকে সম্মান করা, তার হক সম্পর্কে জানা এবং সেটা পূরণ করা, তাকে সম্মান করা। এই দুইটা যদি কারো মধ্যে না থাকে, নবীজি ধমক দিয়ে বললেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ ছোটকে স্নেহ না করা, দয়া না করা, বড়কে সম্মান না করা, এটা ইসলামের দৃষ্টিতে অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। এই অপরাধ থেকে একজন মানুষের বিরত থাকা, বেঁচে থাকা খুবই জরুরি। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, বড় একটা কথা বললেন যে বড়র হক অধিকার সম্পর্কে জানা এবং সেই হক আদায় করা এবং পূরণ করা। মুহাদ্দিসিন একরাম লিখেছেন, বড় বলতে শুধু বয়সের বড় বোঝানো হয় নাই, বরং বিভিন্ন বিবেচনায় যে বড়, সব বড়কেই এখানে বোঝানো হয়েছে। পদে যে বড় সেও বড়, জ্ঞান ও প্রজ্ঞায় যে বড় সেও বড়, বয়সে যে বড় সেও বড়। এই সব বড়কে সম্মান করার শিক্ষা এখানে দেওয়া হয়েছে। সব ছোটর প্রতি দয়া করার কথা এখানে শেখানো হয়েছে। তো বলছিলাম, আয়াতের মধ্যে যেটা শেখানো হয়েছে এটা হলো এলমে দ্বীন, এলমের বিবেচনায়, ধর্মীয় বিবেচনায়, শরীয়তের বিবেচনায় যে বড়, সেই বড়র সম্মান রক্ষা করা, তাকে মান দেওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এটা আমাদের জানা থাকার কথা, আগে একাধিকবার বলা হয়েছে। পবিত্র কোরআন সরাসরি সম্বোধন করেছে সে সময়ে যারা ছিলেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর তাদের মাধ্যমে পরবর্তী যত উম্মত আসবে সবাইকেই সম্বোধন করেছে। অতএব কোরআনের নির্দেশনা শুধু সে সময়ের মানুষদের সাথেই বিশেষ নয়, বরং পরবর্তীতে যারা আসবে তাদের জন্য ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা রাসূলকে পরস্পরে ডাকার মতো ডেকো না। যার বাহ্যিক অর্থ এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে নাম ধরে ডাকত। যেমন আমরা আমাদের সমাজের মধ্যে দেখি, একজন বড় ছোটকে নাম ধরে ডাকে, সমবয়স্ক ছোটকে সমবয়স্ক আরেক সমবয়স্ককে নাম ধরে ডাকে। সাহাবা ইকরামের মধ্যেও তো অনেকে ছিলেন যারা বয়সে নবীর থেকে বড় ছিলেন,
এরকম সহ আরো কেউ কেউ নবীজিকে সম্মানসূচক কোনো শব্দ না বলে নাম ধরে ডাকতো। মুহাম্মদ, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এ ধরনের নাম বলে তারা ডাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে এই আয়াতের মাধ্যমে নিষেধ করে দিলেন, না, এক সমবয়স্ক আরেক সমবয়স্ককে যেমন নাম ধরে ডাকো, নবীজিকে সেভাবে নাম ধরে ডাকবে না। এক বড় ছোটকে যেমন নাম ধরে ডাকো, সেভাবে নবীজিকে তোমরা নাম ধরে ডাকবে না। হযরত মুফাসসিরিন ইকরাম লেখেন, যদিও আয়াতের মধ্যে সরাসরি নবীজির কথা বর্ণনা করা হয়েছে, তবে উদ্দেশ্য হলো পরবর্তী প্রত্যেক আলেম, পরবর্তী প্রত্যেক মাশায়েখ, পরবর্তী প্রত্যেক শায়েখও উদ্দেশ্য। অতএব আমাকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে, প্রত্যেককেই পরোক্ষভাবে বলা হচ্ছে এটা, যার মধ্যে এলম আছে, এলমের কারণে যে মর্যাদাবান, ফিকহের কারণে যে মর্যাদাবান, তাকে তোমরা নাম ধরে ডাকবে না। হও না তুমি কিছুদিনের জন্য বয়সে বড়, কিন্তু সে ছোট হলেও এলমের কারণে তার একটা মর্যাদা আছে, মান আছে, তাকে নাম ধরে ডাকবে না। সম্মান সূচক কোনো শব্দ দিয়ে তাকে ডাকবে, যেটা বললে তার সম্মান হয়, তার মান হয়, তার মর্যাদা হয়, এরকম কোনো শব্দ ধরে ডাকবে, তাকে নাম ধরে ডাকবে না। আজকাল আপনি অনেক মানুষকেই পাবেন শুধু বয়সে বড় কিছুদিনের জন্য, জ্ঞান বিজ্ঞানে, এলম প্রজ্ঞায়, ফাহাম বুঝ বুদ্ধিতে তার থেকে অনেক বড়, কিন্তু শুধু বয়সে ছোট হওয়ার কারণে বয়সে যে বড় তাকে নাম ধরে ডাকে, তাকে নাম ধরে ডাকে। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দরজাটা সম্পূর্ণরূপে বন্ধ করেছেন না, এরকম করা যাবে না। ধর্মীয় বিচারে যারা বড়, যারা মর্যাদাবান, এলমের কারণে যারা বড়, ফিকহের কারণে যারা বড়, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বুঝের কারণে যারা বড়, তাদেরকে নাম ধরে ডাকা যাবে না। হোক না সে বয়সে ছোট, তারপরেও তাকে নাম ধরে ডাকা যাবে না। সম্মান সূচক কোনো শব্দ দ্বারা সম্মান বোঝায় এরকম কোনো শব্দ দিয়া তাকে ডাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।